খেয়াল করলে দেখবেন যে চারিদিকে পদত্যাগের একটা ধুম পড়ে গেছে। অমুক ভার্সিটির ভিসি, তমুক ভার্সিটির ভিসি, ব্যাংকের এমডি, ওয়াসার এমডি, এনবিআর এর চেয়ারম্যান, টপ লেভেলের লোকজন সব পদত্যাগ করতেছে। কথা হলো সরকার পরিবর্তন হতেই পারে, সরকার পরিবর্তনের সাথে সাথে এই যে প্রতিষ্ঠান প্রধান এরা কেন পদত্যাগ করতেছে? এর কারণ হলো এই ব্যক্তিগুলো তাদের কর্মদক্ষতা দিয়ে এইসব পদ অর্জন করে নাই। তারা তাদের রাজনৈতিক দক্ষতা দিয়ে এইসব পদে এতদিন বসেছিল এবং ইচ্ছা মতো দুর্নীতি করছে, যে কারণে তারা এখন আর এই পদগুলোকে আর ধরে রাখতে পারতেছে না। যোগ্যতা এবং সৎসাহস ছাড়া এত বড় পদ তো ধরে রাখা সম্ভব না। দুর্নীতি হয়, হচ্ছে, এইগুলা জানতাম এতদিন, বাট এটা যে এত ব্যাপক আকারে হচ্ছে আর এত বড় বড় অ্যামাউন্টে হচ্ছে এইটা কোনোদিন চিন্তা করিনি। বেনজির আর মতিউরের 1000 কোটি টাকার দুর্নীতি দেখে আমরা দেশবাসী অবাক হয়ে গেছিলাম। অনেকদিন এইটা নিয়ে চর্চা চলছে, কারণ আমাদের কল্পনাই ছিল না যে 1000 কোটি টাকার উপরে দুর্নীতি হইতে পারে। আমাদের ধারণা ছিল বেনজির আর মতিউরই মনে হয় এটা করছে, বাট এই লিস্ট অনেক লম্বা। ইদানিং যত লোকের আমল নামা দেখতেছি তত বেশি অবাক হচ্ছে, একজন আরেকজনের চেয়ে বেশি। মানে দুর্নীতিটা ওরা প্রতিযোগিতার সাথে করতো এরকমটা বোঝা যাচ্ছে। আমার কাছে একটা লিস্ট আছে, আমি যদি কয়েকটা পড়ে শোনাই আপনাদেরকে। মেজর জেনারেল আজিজ অবসরপ্রাপ্ত, সম্পদের পরিমাণ 1000 কোটি টাকা। মেজর জেনারেল শফিউল ইসলাম অবসরপ্রাপ্ত, সম্পদের পরিমাণ 2000 কোটি টাকা। মেজর জেনারেল সাইদ মাসুদ অবসরপ্রাপ্ত, সম্পদের পরিমাণ 1500 কোটি টাকা। মেজর জেনারেল সিদ্দিক অবসরপ্রাপ্ত, সম্পদের পরিমাণ 1400 কোটি টাকা। লেফটেন্যান্ট জেনারেল মুজিব, সম্পদের পরিমাণ 2500 কোটি টাকা। মেজর জেনারেল আবেদিন, সম্পদের পরিমাণ 2500 কোটি টাকা। এই যে সবগুলো 1000 কোটি টাকার উপরে, 1000, 1500, 2000 কোটি টাকা, এটা হচ্ছে সেনাবাহিনীর লিস্ট, আমাদের আস্থার জায়গা। সেখানে দুর্নীতি হয় এবং সেটাও 1000 কোটি টাকার উপরে, এটা আমরা কোনোদিন কল্পনাও করি নাই। অন্যান্য সেক্টর তো পরেই আছে, সালমান এফ রহমান, এস আলম গ্রুপ, এইগুলা তো আমার চেয়ে আপনারাই ভালো জানেন। সো এইগুলা বলে সময় নষ্ট করার তো কোনো মানে হয় না। তার মানে মোটামুটি 1 কোটি মানুষ এরকম দুর্নীতি করে টাকা পয়সা ইনকাম করছে। এই দেশে যদি 18 কোটি মানুষ থাকে তাহলে সম্পদগুলো আছে 1 কোটি মানুষের কাছে, বাকি 17 কোটি মানুষ কোনো রকম বেঁচে আছে। এই 1 কোটি মানুষ 17 কোটি মানুষকে লুটে নিছে। তারা যুগ যুগ ধরে সিস্টেমে ফেলে মানুষকে লুট করছে। এরা 17 কোটি মানুষের হক মেরে খাইছে, 17 কোটি মানুষের ভাগ্য নষ্ট করছে। এদেরকে ক্ষমা করার কোনো সুযোগ নেই। এদের কারণে আজকে দেশে এত অভাব, এত বেকারত্ব। অনার্স মাস্টার্স কমপ্লিট করে বেঁচে থাকার জন্য কোনো রকম একটা জব সার্চ করতেছে। যেখানে 1 কেজি আলুর দাম 60 টাকা, সেই বাজারে অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটা ছেলে একটা মেয়ে 12,000, 14,000 টাকা বেতনের একটা চাকরি খুঁজতেছে, কারণ কোনো রকম বেঁচে থাকতে হবে। এটা হচ্ছে বেঁচে থাকার লড়াই। আমার কাছে মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে এরকম শত শত মেসেজ আছে যে কোনো রকম একটা চাকরি চায়। এদের অপরাধ কি জানেন? এদের অপরাধ হচ্ছে 30 লাখ টাকা দিয়ে বিসিএস কেনার ক্ষমতা এদের নাই, 15 লাখ টাকা দিয়ে প্রাইমারি স্কুলের চাকরি কেনার ক্ষমতা এদের নাই, বিজনেস করার মতো পুঁজি নাই। ব্যাংক এদেরকে লোন দিবে না। ব্যাংক তো সালমান এফ রহমান, এস আলম গ্রুপের জন্য, এদের জন্য না। একটা পোস্টের জন্য একটা চাকরি সার্কুলার হলে সেখানে 200 থেকে 300 মানুষ সিভি ড্রপ করে। প্রাইভেট জব, কোনো পার্মানেন্ট জব না, সেখানেই এত কম্পিটিশন। যেখানে একদল মানুষ কোনো রকম ভাবে বেঁচে থাকার জন্য দিন রাত লড়াই করে যাচ্ছে, সেখানে একদল মানুষ সুযোগ পেয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করে এই দেশটাকে এমনভাবে লুট করছে, তারা এত টাকা লুট করছে যে তারা যদি সকাল বিকাল টাকা দিয়ে স্যুপ বানায়, টাকা পানিতে ভিজিয়ে সেটাতে ভাতের মাড় দিয়ে, মুরগির ঠ্যাং দিয়ে যদি স্যুপ বানিয়ে খায়, তারপরেও তাদের টাকা শেষ হবে না। তারা এত টাকা লুট করছে।